ডিম ভাজি তো খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়েছেন? আপনাকে এই ডিমের রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমি অনেকগুলো মরিচ পেঁয়াজ কেটে নিছি। আমি যেহেতু 50টা ডিম একসঙ্গে ভাজি করব, তাই সব কিছু পরিমাণ বোঝা আমার পক্ষে অতটা সহজ ছিল না। আমি একটা ডিমের জন্য কতটুকু লবণ, কতটুকু হলুদ দিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী ততবারেই আমি লবণটা ইউজ করছি। সেম পদ্ধতিতে আপনি হলুদ গুঁড়োটাও এভাবে দিয়ে নেবেন। যারা একেবারেই নতুন, ধরুন 20টা বা 25টা ডিম একসঙ্গে ভাজবেন, কিন্তু কি পরিমাণে দিবেন সেটা বুঝতে পারছেন না। তো এখানে যে পরিমাণের একটা ডিমে আপনি ইউজ করবেন যত ধরনের মশলা, ঠিক সেম পদ্ধতিতে ওই 50 বার বা 20 বার বা 10 বার এরকম দিলেই আপনার হয়ে যাবে পরিমাণটা। তো আমি এখানে ভাজা ধনিয়া গুঁড়া ইউজ করছি, সেই সাথে ভাজা জিরা গুঁড়া ইউজ করছি। ডিম ভাজির মধ্যে আপনি যদি ভাজা ধনিয়া আর ভাজা জিরা গুঁড়া ইউজ করেন, তাহলে বিশ্বাস করেন ডিম ভাজির ফ্লেভারটা, মানে ডিম ভাজিটাই পুরো অন্যরকম হয়ে যাবে। তারপর এখানে সুন্দরভাবে হাত দিয়ে আগে মেখে নেবেন। এত সুন্দর করে মাখতে হবে যাতে পুরো মরিচ আর পেঁয়াজটা নরম হয়ে যায়। ডিম ভাজিটা আমি একটু ঝাল ঝাল করব, সে কারণে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিলাম যাতে রংটা সুন্দর আসে, মানে ডিমটা দেখতে যাতে সুন্দর হয়, সেই কারণে দিয়ে আবারও পুরোটা ম্যারিনেশন করে নিচ্ছি। মানে হাত দিয়েই যতদূর আপনার সম্ভব আপনি খুব সুন্দরভাবে মেখে নেবেন, যতটা পারেন মাখতে মাখতে নরম হয়ে যায় সেই অনুযায়ী। তো আমার মাখা শেষ। এখন হাতটার যে মশলাটা লেগে আছে সেটা একটু পরিমাণের, এই যেটা আমি দেখাইলাম সেই পরিমাণের একটু দিলেই হয়ে যাবে। মাখামাখির পালা শেষ। এখন আমি ডিম ফেটিয়ে নিব। এখানে 30টা ডিম আছে, বাকি ডিমগুলো ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে এনে এখানে একসঙ্গে আমি মাখবো। আর ডিম ভাজি এক একজনের কাছে এক এক রকম। কেউ যদি বলে আমি শুধু মরিচ পেঁয়াজ দিয়ে খাবো, মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়া যায়। আর যদি বলে এখানে আমি অনেক রকমের মশলা অ্যাড করব, মশলা অ্যাড করা যায়। আবার অনেকে ডিমের মধ্যে সিদ্ধ আলু অ্যাড করে। সিদ্ধ আলু অ্যাড করলে ওটা আরও বেশি খেতে ভালো লাগে, মানে পুরো একটা চপের মতো লাগে। তো এক একজনের কাছে এক এক রকম। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই ডিম ভাজতে পারেন। তো যেহেতু অনেকজনের এখানে আমি ডিম ভাজবো, তাই বুঝতেছিলাম না কিভাবে কি করব। এ কারণে বুদ্ধি করে একটা ডিমে কতটুকু লবণ, হলুদ, কতটুকু মশলা ইউজ করা যায় সেই পরিমাণ অনুযায়ী ততবার, মানে 50 বারই আমি এখানে দিয়ে দিছি। একবারই দেওয়ার সাহস হয়নি। এই কারণে যদি আবার লবণ বেশি হয়ে যায়, যদি আবার হলুদ বেশি হয়ে যায়, তখন কি করব? আর ডিমটা এমন একটা জিনিস, এখানে কোনো কিছু বেশি হয়ে গেলে পরবর্তীতে সেই সমস্যার সমাধান আমার কাছে নাই। তো সমস্ত ডিম আমার ফেটিয়ে নেওয়া শেষ। এখন এটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিব। একটা চামচের সাহায্যে অনবরত এভাবে নাড়তে থাকলেই আপনার ডিমগুলো সুন্দরভাবে হয়ে যাবে, মানে সুন্দরভাবে গলে যাবে। আমি এটা নাড়তে নাড়তে অনেক সময় লাগছে যে, আর ভালোভাবে যদি মিশ্রণটা না হয় তাহলে ডিমটা মাঝে মাঝে কুসুম থাকবে, আবার মাঝে মাঝে সাদা অংশ থাকবে। তো তারপরে এভাবে তাওয়ায় আমি অল্প অল্প করে ডিম এভাবে ভেজে নিব। আপনারা এভাবেও ভাজতে পারেন বা অন্যভাবেও ভাজা যায়। যেমন একটা তাওয়ার মধ্যে বেশ কিছু ডিম দিয়ে সেটাকে সুন্দরভাবে উলটপালট করে দিয়ে খুন্তি দিয়ে আপনি ৩-৪ পিস করে নিতে পারেন। তো যে যার মতো করে ডিম ভাজিটা নেয়। আসলে অনেকে আবার বলবে যে এখানে ডিম ভাজার আবার রেসিপি দেওয়ার কি আছে? ডিম তো সবাই ভাজতে পারে। হ্যাঁ, আসলে ডিম ভাজার রেসিপি মূলত এটা না। মূলত ৩ মিনিটের একটা ভিডিও দেওয়াটাই লক্ষ্য। সেটা ডিম ভাজি হোক আর ভাত রান্নাই হোক। তো অনেকক্ষণ থেকে অনেক বকবক করলাম, আর বকবক না করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিয়া এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।